আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। এটা হচ্ছে আরএফএলের স্টিল বডি একটা পালা। তা শুধু আরএফএলের না, আপনার যে কোনো স্টিলের পালার একটা আমি সমস্যার সমাধান দিচ্ছি। সেটা হচ্ছে আমরা কিন্তু নতুন ব্যাটারি লাগানোর পরে অনেক সময় দেখা যায় এখানে এলবি মারে বা চার্জ থাকে না, ঠিক আছে? তো আজকে এই নিয়ে আমি আলোচনা করব, এটা সমাধান কি সেটাই আপনাদেরকে আমি জানাবো। আমরা নতুন ব্যাটারি লাগানোর পরে অনেক সময় দেখা যায় চার্জ থাকে না বা এখানে এলবি মারে। তা এটা হচ্ছে আপনার দুইটা তিনটা প্রবলেম হয়। সেটা হচ্ছে আমরা নতুন ব্যাটারি লাগানোর পরও দেখা যায় এখানে আগে ভোল্টগুলো চেক করবেন। এখানে আপনার 384 দেখাচ্ছে, ঠিক আছে? মানে ব্যাটারি কিন্তু আপনার 4 ভোল্টের, কিন্তু দেখাচ্ছে 384, অর্থাৎ এখানে আপনার থাকবে 4-এর উপরে। হ্যাঁ, এখন আবার একটু চালু করে দেখাই। এখানে দেখাচ্ছে হচ্ছে আপনার 397, এখন কিন্তু বাড়তিছে, কিন্তু এটা কিন্তু কোনো কারেন্টের দেওয়া নেই। এখন এটার আপনারা কি করতে পারবেন সেটা আমি দেখাই। এগুলো টেকনিশিয়ান ভাইরা সবসময় ফলো করবেন যে এখানে ব্যাটারি ভোল্ট কত দেখায়, তারপরে আপনারা হচ্ছে যে পালাটা ডেলিভারি দিবেন ব্যাটারি লাগানোর সময়। আচ্ছা, কি করবেন, এখানে দুইটা তার শর্ট করে দেবেন। দিনের পর দেখেন এখন কত দেখাচ্ছে, 403, ঠিক আছে? এখন কিন্তু ভোল্ট বাইরে গেছে, অনেকটা বাইরে গেছে, 400। তার মানে হচ্ছে আপনার ওয়ান অফ সুইচটা খারাপ, কারণ ওয়ান অফ সুইচের কালেকশন কিন্তু আপনার ব্যাটারিতেও রয়েছে। এর জন্য আপনার অন অফ সুইচটা সবসময়ের জন্য চেক করে দিবেন, তাহলে হচ্ছে আপনার জন্য ভালো হবে। এখন যদি চালু করি, এখন দেখাচ্ছে কত, 379। তার মানে আপনার সুইচটা কিন্তু খারাপ, ঠিক আছে? তো এইগুলো সবসময়ের জন্য ফলো করবেন টেকনিশিয়ান ভাইরা, কারণ অনেক সময় দেখা যায় নতুন ব্যাটারি আপনার বারবার চেঞ্জ করতে থাকেন, কিন্তু তারপরেও আপনার ব্যাটারি চার্জ থাকে না বা লো মারে। এটা কিন্তু খুবই সহজ একটা সমাধান দিলাম। আর আপনাদের যদি এই ধরনের সার্কিট বা যে কোনো স্কেলের সার্কিট যদি লাগে, আমার সাথে যোগাযোগ করতে পারেন, কারণ আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে মাল দিয়ে থাকি। আর ভিডিওটা কেমন লাগছে, কোনো উপকৃত হয়েছেন কি না, এগুলো কমেন্ট করে জানাবেন, আর ভিডিও বানানোর উৎসাহ দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।